আমি এখন চিমচাচি এলাকার একটি বেসমেন্টে রয়েছি। সেই বেসমেন্টটি অ্যাকচুয়ালি একটা ফুড কোর্ট। বিভিন্ন ধরনের খাবার দোকান রয়েছে। এই যে মেনুটি আমি দেখছি এর কারণ হচ্ছে এখানে শুধুমাত্র আমিষ জাতীয় খাবার রয়েছে। মানে যারা ডায়েটিং করছেন, যে কার্বোহাইড্রেট গ্রহণ করেন না, ইনটেক করেন না, তাদের জন্য। আবার যারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য স্রেফ ভেজিটেরিয়ান যে প্লেট আছে সেটা। অ্যান্ড মিক্সও আছে। আই মিন এ ধরনের ইউনিক রেস্টুরেন্ট আমি খুব কম দেখেছি যেখানে একজন নিজের পছন্দ মতো নিয়ে নিতে পারে নিজের থালি, নিজের যেটা পছন্দ। সো এরপরে আমরা ওখানে কিছু দেখছি খেলার বাচ্চাদের জিনিসপত্র, কিন্তু আমরা এখন একটু বড়দের জিনিসপত্র দেখলাম, যদিও বেশি দেখা ভালো না। অ্যালকোহল 18 বছরের নিচে কেউ কিনতে পারে না বা কনজাম্পশন করতে পারে না হংকংয়ে। আইনগত বাধ্যবাধকতা আছে, কিন্তু অ্যাভেলেবেল কিনতে পারা যায় হংকংয়ে। এবং অ্যালকোহলের কথা একটু বলেই নিই যে আপনি পান করতে পারবেন, কিন্তু পান করার পরে আপনি কোনো কারো ক্ষতি করতে পারবেন না। রাস্তায় বসে আপনি পান করতে পারবেন, নো প্রবলেম। এটা একটা চপস্টিক এবং নুডল, আর্টিফিশিয়াল অবশ্যই। তার মানে এটা একটা কি বলবো, মডেল, এবং আকর্ষণীয় করে রাখা হয়েছে। এটা একটা টেকনোলজি, আমি জানি না কোনটা, বাট এরকম অনেকই টেকনোলজি রয়েছে যে দেখা যাচ্ছে যে কিছু নেই, তারপরে চপস্টিকটা ঘুরছে, উঠছে। সো এখানকার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে এই কারণে যে চয়েসেস অনেক বিশাল। যদিও আমি খাইনি, কারণ মূলত আজকে একটু আগেই আমি আমার লাঞ্চ শেষ করে এসেছি। বাট তারপরও এই জায়গাটা নতুন এবং ভাবলাম যে আপনাদেরকেও দেখিয়ে দিই। বিশেষ করে এটা হচ্ছে চুংকিং ম্যানশন, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তার ঠিক পার্শ্ববর্তী স্থানে বেসমেন্টে অবস্থিত, এবং এটা একটি সুভিনিয়ার শপ। যেহেতু আপনারা জানেন যে চিমচাচি একটি ট্যুরিস্ট এরিয়া, তো সেই কারণে সেখানে এ ধরনের অনেক অনেক দোকান রয়েছে। খাবার এবং খাবারের যে পরিবেশন সেটা ইউনিক, একটু ফ্যান্সি টাইপের। অ্যান্ড দেন যে সুভেনিয়ার রয়েছে সেগুলিও ইউনিক। আর একটি সুভেনিয়ার শপে আমি দেখলাম যে সুভেনিয়ারগুলি হংকংয়ের উপর বেস করা, যেমন হংকংয়ের আইকনিক ফিগার ব্রুসলি, লাইফের উপরে অনেক স্টিকার, টি শার্ট এগুলি আছে। এটা ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য, ছবি তোলার জন্য, বসার জন্য কিনা আই এম নট শিওর। একটা গাড়ির পেছনের অংশ রাখা হয়েছে। সো